জনগণ আপনাকে নির্বাচিত করেছে, জনগণের প্রত্যাশা পূরণে কিভাবে কাজ করবেন? ধন্যবাদ আপনাকে। প্রথম হচ্ছে যে আমি আপনার মাধ্যমে আমার যারা এই এলাকার ভোটার রয়েছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এই এলাকার সন্তান হিসেবে জনগণ আমাকে বেছে নিয়েছে। সুতরাং আমরা আগামী দিনে এই এলাকা আমাদের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত একটি এলাকা, আমাদের অনেক সমস্যা রয়েছে। আমরা যেটি হচ্ছে যে আমরা ওয়ার্ড ভিত্তিক বসার মতামত নিয়ে সবাইকে নিয়ে আমরা একসঙ্গে কাজ করবো আর কি। সেই ক্ষেত্রে যে ঐক্যের প্রয়োজন সবার আগে বাংলাদেশ গড়তে, নতুন একটি বাংলাদেশ গড়তে, সেখানে যারা অন্য দলের ছিলেন কিংবা স্বতন্ত্র প্রার্থী ছিলেন তাদের সাথে কিভাবে কাজ করবেন, সমন্বয়টা কিভাবে করবেন? আজান দিচ্ছে আসলে যেটা হচ্ছে যে আমি ইতিমধ্যে দেখেছেন যে আমাদের মধ্যে নির্বাচনকালীন জীবন একটি সুন্দর সৌহার্দ্য পরিবেশ ছিল। আজকে কতক্ষণ আগে জাবেদ হোসেন এসেছিলেন, তার সাথেও আমার একটু সুসম্পর্ক রয়েছে। তাসলিম জাহার সাথেও কথা হয়েছে, উনি আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, আমি তার এখানে যেতে চেয়েছি। সুতরাং আমাদের মধ্যে একটি সুন্দর পরিবেশ রয়েছে এবং আমরা আগামী দিনে এই সুন্দর পরিবেশের রক্ষা করি, আমরা আসলে সবাইকে নিয়ে কাজ করতে চাই। এবং যেহেতু আমরা নিজেদের প্রার্থীদের মধ্যে যদি একটা সুন্দর পরিবেশ থাকে আমাদের রাজনৈতিক দলগুলির মধ্যেও, তাহলে সেটা আমাদের আগামী দিনে ঢাকার উন্নয়নে আমাদের জন্য অনেক সুবিধা হবে। আঞ্চলিক উন্নয়নের জন্য আসলে সবার ঐক্যবদ্ধ অবস্থান দরকার। আমরা কিছুক্ষণ আগে দেখলাম এনসিপির যে প্রার্থী ছিলেন মোহাম্মদ জাবেদ মিয়া, তিনি এসেছিলেন। তিনি আসলে আপনাকে কি ধরনের সহযোগিতা করার কথা বলে গেলেন, বা আপনারা কিভাবে একসাথে কাজ করবেন, সেরকম কি কোনো আলোচনা হয়েছে? হ্যাঁ, আমি বলেছি যে আমরা নির্বাচন যেভাবে ছিলাম, আমরা একই এলাকার অধিবাসী, সুতরাং আমরা সবাই এখন আপাতত নিজেরা এই সময় করে আবার নির্বাচন আসলে যার যার মতো নির্বাচন প্রচারণা চালাবো, কিন্তু এখন তো আমরা একসঙ্গে চলতে পারি, একসঙ্গে কাজ করতে। উনিও রাজি হচ্ছেন, সুতরাং আমার মনে হয় যে আমাদের দ্বারা এটা সম্ভব হবে। ওয়ার্ড ভিত্তিক যে আলোচনা করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার কথা বলছেন, সেটি আসলে কতদিন মধ্যে করবেন? কারণ হচ্ছে একদিনও আসলে নষ্ট করার সময় নেই সাধারণ মানুষের জীবন যাপনকে সহজ এবং স্বস্তিদায়ক করার জন্য। জনপ্রতিনিধি হিসেবে কতদিনের ভেতরে এইসব আলোচনা শুরু করবেন বলে? আমরা যে দায়িত্ব নেওয়ার পরপরই আমরা আমাদের শপথ গ্রহণ করার পর আমি ইতিমধ্যে আসলে কাজ শুরুই করে দিয়েছি, কারণ আমার সাথে এই এলাকায় তো আমি বসবাস করি। এই যে অনেক সময় দেখা যায় যারা জনপ্রতিনিধি তাদেরকে পাওয়া যায় না, যে আমি তো আসলে এই মহল্লার মাঝখানেই বসে আছি। হ্যাঁ, সুতরাং আমি এক এক সময় এক এক এলাকায় যাব, এক এক মসজিদে নামাজ পড়বো, ওই মহল্লায় যাই, ওই মহল্লার লোকজনের সাথে কথা বলবো। মানে আমরা কাজগুলি শুরুই করে দিব আর কি। আমরা কাজগুলি এখন থেকে শুরু করব যাতে আমরা সর্বোচ্চ পাবো। কিন্তু ধরেন আমাদের একটা, যেহেতু আমাদের দল সর্বোচ্চ ভোট পেয়ে একটা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, সেক্ষেত্রে আমাদের দলের যখন দায়িত্ব নিবে তখন কাজগুলি করা আমার জন্য আর সহজ হবে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে একটু সময় দেওয়ার জন্য।